গাইস চলে এসেছি দীঘার দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আমাদের চেক আউট ডে। তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি হোটেল থেকে চেক আউট করার জন্য। তো চলো এখন এখান থেকে বেরোবো। আর সকলকে জানাই শুভ নীল ষষ্ঠীর শুভেচ্ছা। যেহেতু আজকে নীল ষষ্ঠী, তো আজকে উপোস আজকেও আছে। তো আজকে যাবো নীল ষষ্ঠীর পুজো দিতে শিব মন্দিরে। এখন বেরিয়ে এখান থেকে সোজা মন্দিরেই যাবো, পুজো দেবো, টিফিন করবো। আজকে সারাটা দিন দীঘাতেই কাটাবো, কিন্তু হোটেলটা আমরা এখনই ছেড়ে দিচ্ছি। তো চলো আজকে দীঘাতে কী কী কাটাই, কিরমভাবে চলি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সাথে থাকো। পরে সন্ধ্যেবেলা ট্রেন আছে, পুরো সারা দিন তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, সাথে থাকো। কিছু বলবেন? কিছু বলবেন? আগে চেক আউট আমাকে গাইড বলছি বাজে ছোটবেলা ভুলভাল বলছি সকালবেলা, পাগল হয়ে গেছে। আচ্ছা, এখানে বিলিং চলছে, আর এখানে একজন বসে আছে। কিছু বলবেন? বলুন। কিছু বলবে? সি বিচেও যাবো। তো বন্ধুরা দেখো, আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো আমরা সকলেই প্রায় উপোস, বাচ্চারা বাদে। কিন্তু বাচ্চারাও সকালে এখনও ব্রেকফাস্ট করেনি যদিও। তো চলে এসেছি দেখো মায়ের মন্দিরে, এবং এখানে যেহেতু মায়ের মন্দির, তো সেখানে বাবা বিশ্বনাথ তো অবশ্যই বিরাজমান। তো ওনার মন্দিরে এসে ওনার কাছে পুজো দেব, শিব শঙ্করের মাথায় জল ঢালবো সবাই মিলে। তারপরে আমরা উপোস ভেঙে ব্রেকফাস্টের জন্য কোথাও একটা যাব। তো চলো আগে পুজোটা সেরে নিই, নীল ষষ্ঠীর মহাপুজো আগে আমরা সেরে নেবো। সবাই এক এক করে শিবের মাথায় জল ঢালবো, এবং তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যা করার করবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা ঘুরতে গিয়ে এরকমভাবে ব্রত পালন কখনো এর আগে করিনি। নীল ষষ্ঠী তো একটি ব্রত, তো এই প্রথমবার আমরা কোথাও ঘুরতে গিয়ে উপবাস করে ব্রত পালন করলাম। আর সত্যি বলতে কি, মহাদেবের কৃপায় ফুল, ফল, দুধ, গঙ্গা জল সমস্তটাই আমরা ঠিক জোগাড় করে ফেলেছিলাম, এবং হাতের কাছে মন্দিরটাও পেয়ে গেছিলাম। যে কোনো ধর্মীয় জায়গায় গেলে আমরা পুজো তো দিয়েই থাকি, কিন্তু সেটা তো ব্রত পালন হয় না। এখানে কিন্তু আমরা খুব নিষ্ঠাভাবেই ব্রত পালনটা করতে পেরেছি। একে একে দেখো সবাই মিলে আমরা কিন্তু নীল ষষ্ঠীতে শিবের মাথায় জল ঢেলেছি।
অবশেষে পুজো শেষ করে বন্ধুরা চলে এসেছি একটা নিরামিষ টিফিনের দোকানে। তো এখানে বসেই কিন্তু আমরা আমাদের সকালের জলখাবারটা সারলাম এবং পাশেই একটা দোকান ছিল, চায়ের দোকান। দেখতেই পাচ্ছ আমার হাতে একটা চায়ের ভার, ভীষণই সুন্দর ছিল চাটা। বলে দে চায়ের দোকান ভবনের সামনে একটা তো বন্ধুরা তোমরা তো দেখলেই সকালবেলায় শিব মন্দিরে পুজো দিলাম এবং তারপরে ব্রেকফাস্ট করে একটু চা খেয়ে আমরা আগের হোটেলটা তো ছেড়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের আজকে সন্ধেবেলায় ট্রেন। তো সেই জন্য এখানে ওল্ড দীঘার বিচের কাছে একটা নতুন হোটেল আমরা নিয়েছি, একটা রুমই নিয়েছি জাস্ট সারাটা দিন এখানে যাতে একটু মালপত্রগুলো রেখে রেস্ট করতে পারি। তো সারাদিন যদিও থাকবো না রুমে, এখনই আমরা বেরিয়ে যাব সবাই মিলে তাজপুরে। তো চলো এখন একটু তাজপুরে গিয়ে ঘুরে আসি, ওখানে কিছুটা সময় কাটিয়ে আসি, তারপরে ফিরে লাগেজ নিয়ে সোজা রওনা দেবো দীঘা স্টেশনের দিকে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা দেখো আমরা অলরেডি একটা অটো রিজার্ভ করে নিয়েছি এবং সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি তাজপুরের দিকে। তো চলো ওখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসি। তো বন্ধুরা দেখো রাস্তা দিয়ে যখন আমরা তাজপুর বিচের দিকে যাচ্ছিলাম তো এরকম একটা র্যালি বেরিয়েছিল, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম।
তো বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি তাজপুর বিচের কাছে। এখানে দেখো সমুদ্রের রূপ একটু অপরূপ সুন্দর। তো চলো তাজপুরে বিচে খানিকটা সময় বসে আড্ডা মারবো, সমুদ্রের সাথে কিছুটা সময় কাটাবো। আগে যখন ঝড় হয়েছিল দীঘায় তো অনেকটাই ভেঙে গেছিলো। তো নতুন করে যে রেস্টুরেন্টগুলো মাচার ওপর থাকে সেগুলো আবার নতুন করে তৈরি করা হয়েছে কিছু রেস্টুরেন্ট, তো আমরা সেখানেই যাব। আর ওই রেস্টুরেন্টে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম, ড্রিঙ্কস এবং মিউজিক সিস্টেম থাকে। তো ওখানেই আমাদের বসার কথা, ওখানে বসে খানিকটা সময় কাটাবো আর সমুদ্র দেখব। তো চলো যাওয়া যাক। বন্ধুরা আমরা পৌঁছে গেছি তাজপুর সি বিচে। তো চলো এখন তাজপুর সি বিচে আমরা একটু বসবো, সবাইকে স্নান করতে নামছি না। আমার যে বন্ধু এসছে অর্ণব তুলি, ওরা নামছে, তার সাথে 2 মেয়ে নামছে আমাদের। আমি আর শান্ত মাচায় বসে থাকবো। তো চলো আমাদেরকে দেখাই তাজপুর বিচটা। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমরা রেস্টুরেন্টে মাচার ওপরে বসে আছি, আর এখানে দেখো শান্ত 2 মেয়েকে নিয়ে আমাদের চলে গেছে সমুদ্রের জলে একটু পা ভেজাতে। ওদের খুব ইচ্ছা করছিল যে একটু সমুদ্রের জলে নেমে স্নান করবে, কিন্তু যেহেতু এখানে বিচটা সেরকম নিট অ্যান্ড ক্লিন নয় এবং অনেকটা দূরে জল, তাই জন্য ওরা একটু স্নান করতে নামেনি, জাস্ট জলে গিয়ে একটু পা ভিজিয়ে আবার ফিরে এসছে। আর তারপরে কিছুটা সময় আমরা এখানে স্ন্যাক্স আইটেম খেলাম এবং কিছুটা রিলস বানালাম, কয়েকটা রিলস করলাম আমি। তো করে তারপরে আমরা আবার হোটেলে ব্যাক করেছিলাম।
তো বন্ধুরা, যেহেতু মেয়েরা গেছিলো ওর বাবার সাথে জলের পা ডোবাতে বা পা ভেজাতে সমুদ্রের জলে, তো আমিও আর থাকতে না পেরে দেখো বন্ধুরা, আমিও চলে এসেছি শান্তর সাথে একটুখানি এখানে জলে পা ভিজিয়ে কিছুটা রিলস বানাতে। তো চলো, রিলস বানানোর পরে আমরা এখান থেকে রওনা দেবো। তো বন্ধুরা, তাজপুর থেকে আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি এবং আমাদের হোটেলে অলরেডি পৌঁছে গেছি। তো এখানে বসে আমরা খানিকক্ষণ একটু গল্পগুজব করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, কারণ সন্ধে 7:30টায় আমাদের ট্রেন। আমরা অলরেডি তখন মানে 5টা বাজে, 4:30 5টা বাজে যখন আমরা এই হোটেলে আসলাম। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হোটেল থেকে বেরিয়ে। এখন বাজে হচ্ছে 6:51। তো আমরা দীঘা স্টেশনে অলরেডি পৌঁছে গেছি। আমাদের এখান থেকে 7:30টায় ট্রেন আছে, কান্ডারি এক্সপ্রেস। ওটাই আমরা ধরবো, ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। তো যাই হোক, ভীষণ ভালোভাবে কাটালাম দীঘাটা, এনজয় করলাম। 2 দিন 3টে দিন, 2 দিন আর 2.5 দিন বলবো, 3 দিন বলবো না। ভীষণই এনজয় করেছি। তোমরা তো সবটাই দেখলে, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো আমার ভিডিও ব্লগটা যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আপাতত ট্রেনে ওঠা যাক, তারপর ভিডিওতে কাম ব্যাক করছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা অলরেডি কিন্তু স্টেশনের ট্রেনের কাছে চলে এসেছি। এখন আমরা ট্রেনে উঠেই পড়বো। 7:30টার ট্রেন আমাদের এসে হাজির হয়ে গেছে। তো যাই হোক, পুরো দীঘা ট্রিপের 3 দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের ব্লগটা কেমন লাগলো। প্রত্যেকটা ব্লগের সম্পর্কে কিন্তু আমাকে একটু লিখে জানিও, আমি অপেক্ষায় থাকবো। আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। হ্যালো, এবার আমাদের ফেরার পালা। এবার আমরা বাড়ি ফিরছি। তাহলে এটা হলো ট্রেন, যেটাতে আমরা বসে বাড়ি ফিরবো। আমাদের দীঘা ট্রিপ শেষ হয়ে গেছে। মন খারাপ হয়ে গেছে, আর একটুখানি মন খারাপ হয়েছে, কিন্তু কিছু হবে না। নেক্সট টাইম আবার আসবো। নেক্সট টাইম আমরা আবার দীঘা ট্রিপে আসবো। আর সেই দিন আর সেটা হবে আমাদের দীঘা ট্রিপ পার্ট 2। ইয়েস, ট্রিপ পার্ট 2 না, ওটা পুরী ট্রিপ পার্ট 1 হবে। পুরী যাবি? দীঘা আসবি না? আচ্ছা, দেখা যাবে কোথায় যাওয়া যায়। তো বন্ধুরা, অবশেষে ট্রেনে উঠে বসে পড়েছি। বাড়ির দিকে রওনা দেবো, কলকাতার দিকে। তো তাই হোক, ট্রিপটা খুবই মজা করে কাটলো, কিন্তু এখন একটু মন খারাপ লাগছে যেহেতু চলে যাচ্ছি। জানা কথাই, কোথাও ঘুরতে গেলে বাড়ি ফেরার সময় একটু মন খারাপ হয়। তো যেটাই হোক, বাড়ি তো যেতেই হবে, কোথাও তো আর দীর্ঘস্থায়ী থাকতে পারবো না। তো যাই হোক, আবার নেক্সট টাইম কোথাও একটা তো নিশ্চয়ই বেড়াতে যাবো, আবার আনন্দ করবো। তো যাই হোক, আপাতত বাড়ির দিকে রওনা দিই। সাথে থাকো, দেখতে থাকো।